হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়াদিস লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। আজ হচ্ছে রবিবার, তো সন্ধ্যা থেকে ইচ্ছে করছে কিছু খেতে। তো কী বানাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে বাড়িতেই বানাই ঝাল সুজি। তো ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুজির প্যাকেট, আর নিয়েছি এখানে চিনাবাদাম, কুচি করা আলু, বরবটি কুচি, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, কারি পাতা, আদা কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর যেটা ছিল সেটা হচ্ছে গোটা সরিষা। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এতে এবারে দিয়ে দিচ্ছি সুজিটাকে প্রথমে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে আমি সুজিটাকে নামিয়ে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তারপরে আমি প্রথমে চিনেবাদামটাকে ভেজে নেব। আমি চিনেবাদামটা ভাজা হয়ে গেলে, এই যে দেখতে পাচ্ছ চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিনেবাদামটাকে নামিয়ে সেই তেলেই দিয়ে দেব আমি কুচি করা আলু। যেহেতু আলুগুলো ছোট আছে, আর আলুতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা খুবই ছোট আছে, তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি এতে দিয়ে দেবো কুচি করা বরবটি। এরপর আমি এতে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেলে, বরবটি আর আলুটা একটু ভাজা মানে ভালো মতো ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে সেই তেলেই আবার দিয়ে দিচ্ছি গোটা সরিষে, মানে কালো সরিষে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা আর আদা কুচি, এবং আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কুচি করা পেঁয়াজ। বাস এটুকুই লাগবে আমার, আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। ভেজে রাখা সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা, মানে অল্প অল্প জলের ছিটা দিয়ে সুজিটাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই সামান্য জল দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর অনবরত নাড়তেই, এইভাবেই কিন্তু সবসময় নাড়তেই হবে। ওটাকে মানে রেখে দিলে কিন্তু মানে কি বলবো, সুজিটা ঝুরঝুরে হবে না। তার জন্য সামান্য জল দিয়ে সবসময় নাড়তেই হবে। এবারে সুজিটাকে নেড়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে সামান্য চিনি দিয়ে দিলেই রেডি আমাদের ঝাল সুজি। আমার এখনো হয়নি, সুজিটা এখনো দেখছি কাঁচা কাঁচা রয়ে গেছে, শক্ত রয়ে গেছে। তাই আবার জল দিচ্ছি, আবার নাড়ছি। এভাবে নেড়ে নেড়ে সুজিটা হয়ে এলে তাতে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবারে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দেখছি যে একটু নুনের পরিমাণটা কম হয়েছে, তাই আমি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর হচ্ছে গিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি আমাদের ঝাল সুজি। তবে হ্যাঁ, তার আগে দেখে নিতে হবে যে সুজিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সুজিটা ভালো করে সেদ্ধ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর সুজিটা সেদ্ধ হওয়ার পাশাপাশি কিন্তু এরকম ঝুরঝুরে হওয়াও চাই। তাই তোমরা চেষ্টা করবে সবসময় যাতে
মানে সবসময় খুন্তি দিয়ে নাড়ারই চেষ্টা করবে। খুন্তি দিয়ে এভাবে নাড়লে কিন্তু খুব সুন্দর সুজিটা ঝুরঝুরে হয়। তো শীতকালে বানালে অনেক রকমের সবজি পাওয়া যায়, গাজর, ফুলকপি, আরও অনেক কিছু, মটরশুঁটি, সব কিছু সবজি দিয়ে বানালে কিন্তু খেতে আরও টেস্টি হয়। যেহেতু আমার বাড়িতে কোনো রকম সবজি ছিল না, বর্তমানে এইটুকুই পেয়েছি, তার জন্য এটা দিয়েই বানিয়ে নিলাম। তো গুড বাই সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।